তাহলে আমরা অনির্বাচিত সরকারের আন্ডারেই আছি বছরখানেক প্রায়। আরো এক বছর আমরা থাকব। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমি আসতেই চাই এই জায়গাটায় যে বিএনপিকে আরো একটু শুনতে চাই। বিএনপি সেই পুরনো কথাই বলছে কিনা? অনেকে এটাও বলছে, এনসিপির পক্ষ থেকেও এই ধরনের কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ যেমন বলতো দল এটা করেছে, অমুক জায়গায় চাঁদাবাজি হয়েছে বা এই ধরনের অপরাধ হয়েছে, বহিষ্কার করেছে দল। বহিষ্কারের গল্পটা শোনাচ্ছে কিনা? বিএনপির তো কোনো ক্ষমতা নাই এটা করা ছাড়া। বলেন আওয়ামী লীগ তো পাওয়ারে ছিল, বিএনপির তো আর কিছু করার না যে জেলে ঢুকাবে। জেলে ঢুকানোর দায়িত্ব হলো গভর্নমেন্টের। গভর্নমেন্ট তো সেটা করছে না, গভর্নমেন্ট ছেড়ে দিয়ে সে তামসা দেখছে যে বিএনপিকে যত পচানো যায় সামনে নির্বাচনে। বিএনপিকে ছাড়া যেহেতু মানুষ অন্য কোনো চিন্তা করে না, এরে পচায় টচায় একটা জায়গায় নিয়ে আসো। নইলে আপনার না গভর্নমেন্টের আপনার আইনের অনুশাসন কাজ করাচ্ছে, না আপনার সৈনিকদের যে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিশ্চয়ই বলে দেওয়া আছে যে এটা করবা আর এটা করবা না। নইলে তারা কেন করছে না? তাদের তো না করার কথা না। প্রত্যেক জেলায় জেলায় সেনাবাহিনীর সদস্যরা আছে, তাহলে তারপরেও তো কোনো কিছু যদি না হয়ে থাকে তাহলে এই দায়টা কার? সরকারের দায়। বিএনপি কি আপনি জেলে ঢুকাতে পারে? আপনি বলেন তো। বিএনপি বহিষ্কার ছাড়া আর কি করতে পারে? আওয়ামী লীগ জেলে ঢুকাতে পারতো, আওয়ামী লীগ তার বিচার করতে পারতো। আওয়ামী লীগ বিচার করে না, আওয়ামী লীগ এগুলারে দেখভাল করে পালছে, আওয়ামী লীগ এগুলারে দিয়ে চাষাবাদ করছে। বাট বিএনপি তো তা করছে না। প্রত্যেকটা বক্তব্যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কি বলছেন প্রত্যেকটা বক্তব্যে বলছেন যে কিভাবে আপনারা থাকবেন, আমাদের কি করা। এবং উনি এটা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি যদি কখনো রাষ্ট্রের দায়িত্বে আসি তাহলে কিন্তু আমার মনে থাকবে কে কি করেছেন, আমি কিন্তু প্রত্যেকটাকে পাই পাই করে আমি হিসাব নেব। সেক্ষেত্রে বিএনপি আসলে এই মুহূর্তে যেটা করা সেইখানে সম্ভব সেটা করছে। আপনার সেইখানে আমি আপনাকে দুইটা কথা বলি, সেটা যে গত টার্মের কথা বললেন, তাহলে গত টার্মের মতো যে অবস্থা, দেশের অবস্থা আপনি জানেন যে গত 2 দিন আগে বর্ষবরণে যে বিকৃত মুখটাকে দেখানো হয়েছে, সেটার জন্য কি করেছে? মানিকগঞ্জের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এটা কিসের আলামত বহন করে? তার মানে কি আগের সরকারের সঙ্গে এই সরকার মিলে যায়? কোনো বিচার হয় নাই, বিচার হতে পারে নাই। তাহলে বিচারটা কেন হলো না এখন পর্যন্ত? কেন এই জায়গাটা? আর কেন ওই বিকৃত ছবি ওইভাবেই কেন দেখাতে হবে? বিকৃত ছবি রাখলে আপনি রেখে দেন আজীবনের জন্য। আপনি না করছে কে? আপনি যেটা করতে পারবেন না, সেটা ওই মানুষটার বাড়িঘর জ্বালিয়ে দিল, সেটা তো আপনি সেভ করতে পারলেন না, সেটা তো আপনি পারলেন না। আপনি ফুয়াদ ভাই কতক্ষণ আগে বললেন যে হাসিনার পতনের আন্দোলন, কোথাও বলা হয় না নির্বাচনের কথা, পতনের আন্দোলন বলা হয়েছে। আচ্ছা, কোথাও কি উনি কি এটা বলা দরকার ছিল না যে কোথাও কি বলা আছে যে অনির্বাচিত সরকার থাকবে? এটাও তো বলা হয় নাই। তাহলে আমরা অনির্বাচিত সরকারের আন্ডারেই আছি বছরখানেক প্রায়। আরো এক বছর আমরা থাকব।